সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম। আজ তৈরি করে দেখাবো রেস্টুরেন্টের স্টাইলে সুইট চিলি সস। ভীষণই মজাদার এই সুইট চিলি সসটা কিভাবে ঘরে তৈরি করা যায় আমি আজ সেটাই আপনাদেরকে শেয়ার করব। দেখতেই পাচ্ছেন আমার সসটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয়েছিল। দেখতেই পাচ্ছেন অনেক বেশি কিন্তু ইয়াম্মি হয়েছিল। চলুন তাহলে দেখে নিই আমি কিভাবে ঘরেই তৈরি করে নিলাম রেস্টুরেন্ট স্টাইলে সুইট চিলি সস। সুইট চিলি সসটা তৈরি করার জন্য প্রথমে আমি একটি হাঁড়িতে পানি নিয়েছি এবং এরকম 3টি শুকনো মরিচ নিয়ে নিয়েছি। আপনাদের মরিচগুলো কেমন ঝাল হবে সেই অনুযায়ী নেবেন। আমি 3টি মরিচ মাঝারি আঁচে সিদ্ধ করে নিয়েছি 4 থেকে 5 মিনিট। 5 মিনিট পর আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব এবং ঠান্ডা হওয়ার পর আমি একটি ব্লেন্ডারে জারে নিয়ে নিচ্ছি এবং ঢাকনা লাগিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিব। 15 থেকে 20 সেকেন্ডের মতো আমি এটাকে ব্লেন্ড করে নিব। এটাকে খুব বেশি ব্লেন্ড করব না, মরিচগুলো কিন্তু একটু আস্তে আস্তে ভাব থাকবে, মিহি হয়ে যাবে না। ঠিক এই পর্যন্ত আমরা ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেছে, ব্লেন্ডারটা অফ করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একেবারেই মিহি করে নেই, একটু দানা দানা আস্তে আস্তে আছে। এখন এটি আমরা একটি পাত্রে ঢেলে নিব। এখন এর মধ্যে হাফ কাপ চিনি দিয়ে দিব আর দিয়ে দিব হাফ কাপ ভিনেগার, দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এই পর্যায়ে আপনারা এখানে রসুন কুচিটা দিবেন। আমি এখানে রসুন কুচিটা দিতে ভুলে গিয়েছিলাম। আমি যখন চুলা থেকে নামিয়ে নিয়েছি ঠিক তখনই আমার মনে হয়েছিল আমি এখানে রসুন কুচি দেইনি। আমি পরে রসুন কুচি দিয়ে আবারও একটু জাল করে নিয়েছিলাম। এখন খুব ভালো করে মিশিয়ে চুলার আঁচটা ধরিয়ে দেব এবং মিডিয়াম আঁচে আমি এটাকে রান্না করে নিব। এই দিক দিয়ে এটা হতে থাক, ওদিকে আমরা একটি বাটিতে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি এবং 1 টেবিল চামচ পানি দিয়ে দিয়েছি। এখন এটাকে ঘন করে গুলিয়ে নেব। খুব ভালো করে মিশ্রণটি গুলিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশ্রণটি গোলানো হয়ে গেলে একটা সাইডে রেখে দিব। এদিকে আমরা সসটি দেখছি এবং নেড়ে চেড়ে দিচ্ছি, চারদিকে একটু ফেনা ফেনা হয়েছে। এটা যখন এইরকম পর্যায়ে চলে আসবে, পানিটা কমে অর্ধেক হয়ে যাবে, সেই পর্যায়ে আমরা গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার, আমি আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি কর্নফ্লাওয়ারটাকে। এখন এক হাত দিয়ে সসটাকে নাড়তে থাকবো, অন্য হাতে কর্নফ্লাওয়ার দিতে থাকবো। খুব ঘন ঘন নাড়তে হবে, তা না হয় কিন্তু কর্নফ্লাওয়ারটা দলা পেকে যাবে। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু সসটা একটু ঘন হয়ে গিয়েছে। আমি একটু ফেনাগুলো তুলে ফেলে দিচ্ছি। আবারও কিছুক্ষণ একটু নেড়েচেড়ে জাল করে নিব এবং ঠান্ডা হলে আমি এটাকে পরিবেশন করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সহজে রেস্টুরেন্ট স্টাইলে সুইট চিলি সসটা তৈরি হয়ে গিয়েছে। আমি কিন্তু আগেই বলেছিলাম আমি প্রথমে রসুন কুচি দিতে ভুলে গিয়েছিলাম, তারপরে আমি যখন নামিয়ে নিয়েছিলাম তখন আমার মনে হয়েছিল আমি রসুন কুচি দিইনি, তারপরে আমি রসুন কুচি দিয়ে আবারও একটু জাল করে নিয়েছি। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আমার এই ভিডিওগুলো। আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।